নমস্কার বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি দীর্ঘ 2 মাস ধরে এই শাড়িটার কাজ আমি করেছি। বলতে গেলে গড়ে আমি 10 থেকে 11 ঘন্টার সময় আমি যাপন করেছি এই শাড়িটায়। কারণ কাজটা ভীষণ লেন্দি ছিল, ঠাসা কাজ ছিল, অথচ এই কাজটা কিন্তু শাড়িতে জমিতে কোথাও নেই, শুধুই আছে আঁচলে আর পাড়ে। ব্যবহার করেছিলাম 3 রঙের সুতো, সবুজ দিয়ে করেছিলাম কাঁচের কাজটা, আর প্যাচগুলো করেছিলাম রাস্ট কালার আর গোল্ডেন ইয়েলো এরকম একটা সুতোর রঙে অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছিলাম। কাজটা করে ভীষণ আনন্দ পেয়েছি, এই জন্য যে আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রাণীকে যেরকম ভালোবাসা যায় ঠিক তেমনই কিন্তু ভালোবাসা যায় জড় পদার্থ বা জড় বস্তুকে, এবং সেটা অবশ্যই করে কিন্তু যার যেটা ভালো লাগার জিনিস তার প্রতি, সেটা যে ধরনেরই হোক, নাচ গান আঁকা সেলাই যেভাবেই হোক না কেন। কারণ ভালো না বাসলে, সেই জিনিসটার সাথে আত্মিক যোগাযোগ না তৈরি হলে এতটা সময় দিয়ে এতটা নিখুঁত করে এই কাজ করা প্রায় অসম্ভব। কারণ অত্যন্ত সময় সাপেক্ষ এবং শারীরিক পরিশ্রম না হলেও চোখের আর হাতের এবং অবশ্য করে ঘাড়, এই 3টে জিনিসের ব্যাপক ব্যবহার হয় এবং খুবই কষ্টসাধ্য হয়। কিন্তু তখনই এই কষ্টটা সহ্য করে মানুষ কোনো কাজ করে যখন তাকে ভালোবাসে, এবং সেটা আবারও বলছি, প্রাণীকে যেরকম ভালোবাসা যায় ঠিক তেমনই কিন্তু ভালোবাসা যায় তার নিজের ভালো লাগার জিনিসটাকে। সেটা যে কোনো রকমই দৃষ্টিমূলক কাজ হতে পারে। প্রত্যেকটা কাজেরই সাধনার দরকার, সাধনা চাই, সাধনা ছাড়া কোনো কাজ হয় না। আর যাকে ভালোবাসবো তার প্রতি কিন্তু সাধনাটা উজাড় করে দেওয়া যায়, মানে সাধনা ছাড়া এই কাজ হতে পারে না। আর আমি ভীষণভাবে আনন্দিত হয়েছি এই কাজটা করে, যে আমি এত নিখুঁত করে এই কাজটা আমি করতে পেরেছি, সে যতটা সময় লাগুক না কেন। আর এগুলো অর্ডারের জিনিস, আমি অর্ডারের শাড়িটা তৈরি করেছি। এটা শাড়িটা যেরকম একটা এলিগেন্ট শাড়ি, তার সাথে সুতোর ম্যাচিং করে করা, আর অবশ্যই করে গুজরাটি আর কাঁচের মেলবন্ধন। মানে এটা বলে বোঝাবার জিনিস নয়, যে কোনো স্টিচই যেটা হাতে তৈরি হয় সেটা অনবদ্যই হয়, কিন্তু গুজরাটি আর কাঁচের মেলবন্ধন বা শুধু গুজরাটির কাজই একটা আলাদা মাত্রা এনে দেয় জিনিসটার প্রতি। শাড়িটাও যেরকম এলিগেন্ট, কাজটাও সেরকম এলিগেন্ট, আর যে পরবে তাকে কেমন লাগবে আমি চোখ বন্ধ করেই দেখতে পাচ্ছি। অভূতপূর্ব অস্বাভাবিক সুন্দর লাগবে। মানে গুজরাটি কাজই এরকম, হাতের কাজই এরকম, মানে হাতের কাজ যত প্রশংসা করব তত কম করা হবে। এটা আমি করেছি বলে না, অন্য কেউ হলেও তার কাজও দেখে আমি সেইভাবেই কিন্তু প্রশংসা আমি করব। আর এরপরে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি পাড়ের কাজটা আমি কীভাবে করেছি, কেমন করে করেছি সেটা তো দেখালাম না, কারণ এত লেন্দি কাজ ছিল যে সেটা দেখানোর পরিস্থিতি ছিল না। আমি তোমাদেরকে এবার একটু দেখিয়ে নিই পাড়টা আমি কি করে করেছি। সেটা দেখাবার জন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে পাড়ের কাজ, এই পুরো পাড় এইভাবেতেই চলে গেছে, আলাদা কিচ্ছু নেই। পাড়ের কাজ তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবেই পাড়ের কাজ চলেছে। যতটা শাড়ির কুচির অংশে, কুচির দিক থেকে একদম কোমর পর্যন্ত, আর কোল আঁচলে কুচি পর্যন্ত এই পাড়ের কাজ আমি করেছি। দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে নিই। তোমাদেরকে এই কাজগুলো দেখিয়ে আমার ভীষণ আনন্দ হয়, এই জন্য যে আমি আমার কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। মানে বললাম না, ভালোবাসা, ভালো লাগার জিনিস সেলাই। মানে আমি ভীষণ রকম শান্তি পেয়েছি এই কাজটা করে, সে যতটা সময় আমার লাগুক না কেন, আমি এই কাজটা করে ভীষণ শান্তি পেয়েছি। যে আমার 2 মাসের পরিশ্রম, প্রায় গড়ে 10 থেকে 11 ঘন্টার সময় আমি দিয়েছি এই শাড়িটার পিছনে। এই পাড় কোমরের দিকেও আছে, নিচের দিকেও আছে, আর এইটা হলো আঁচল। এই পোর্শনটা জমি থেকে আঁচলকে ভাগ করেছে সেটা।
এইভাবেতে আমি জিনিসটা শেষ করেছি। তবে এইবারে ইচ্ছে আছে আর কোনো অর্ডারি কাজ করব না, শুধুমাত্রই সেলাইটাকে ভালোবেসে নানা রকমভাবে স্টিচ করব। সেটা বিশেষ করেই গুজরাটির উপরেই আমি ধ্যানটা দেব, বাকি স্টিচও করব, আর সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। ছোট ছোট কাজ নিজের মতো করে করব, করে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আনন্দকে, আমার ভালোবাসাকে। আর আমার প্রথম, আমার শেষ, আমার মধ্যবর্তী যে কোনোভাবেই হোক ভালোবাসা মানে সেটা সেলাই। সেলাই ছাড়া আমি আর কোনো জড়বস্তুকে এই জীবনে ভালোবাসতে পারলাম না। তো যাই হোক, অনেক গল্প তোমাদের সাথে করে নিলাম। আমার এই কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে রঙিন সুতোর মায়াজাল এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এভাবেই আমার সঙ্গে, রঙিন সুতোর মায়াজালের সঙ্গে আর আমার ভালোবাসার সাথে তোমরা থাকবে, এই আশা রেখে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য রকমভাবে, নানা রকম রংবাহারি সুতো নিয়ে, অন্য রকম করে নানা রকম স্টিচ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।